তাকে আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে। না, হাম সবই সবই সেরা, কেননা আল্লাহর প্রশংসা নিয়ে যেটা লেখা সবই সেরা, কিন্তু মানুষের মুখে মুখে বা মানুষের কাছে, মানুষের অন্তরে গাথা এরকম কোনো যদি স্মৃতি থাকে। সেক্ষেত্রে বলা যায় যে টাইফুন শিল্পী গোষ্ঠীর পঞ্চম অ্যালবাম আধারের বুক চিরে যে গানটি শুরুতে ছিল, দুটি লাইন যদি শেয়ার করেন। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। সুন্দর সুন্দর একটি হাম শুনলাম আমরা। এ পর্যায়ে আমরা জানতে চাচ্ছি যে মরহুম কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের সাথে আপনার কোনো স্মৃতি, যদি একটু স্মৃতিচারণ করতেন। আসলে আমাদের সাংস্কৃতিক আন্দোলনের প্রধা ব্যক্তিত্ব, আমাদের প্রেরণার একটি নাম কবি মতিউর রহমান মল্লিক ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমরা দোয়া করি এবং দর্শকদের কাছেও দোয়া চাই। মল্লিক ভাইয়ের সাথে অসংখ্য স্মৃতি। তো মল্লিক ভাই যখন ঢাকা থেকে খুলনায় আসতেন, আমি তখন টাইফুনের পরিচালক। মল্লিক ভাই আসলে আমরা একসাথে, আমি, নওশাদ বা অন্যান্য শিল্পীরা মল্লিক ভাইয়ের সাথে একসাথে রিক্সায় ঘুরতাম। এবং মল্লিক ভাই আলাদা ঘোরা পছন্দ করতেন না। আমি কখনো দেখা যায় যে আমার কোলে রিক্সায় উঠে, আমার কোলে মল্লিক ভাই বসেছেন, ঘাড়ে হাত দিয়ে রিক্সায় চড়েছি, গল্প করেছি, কথা বলেছি। আলহামদুলিল্লাহ, এগুলো এখন স্মৃতি। এই স্মৃতিগুলো আমাদেরকে এখন এটাই শিক্ষা দেয় যে একজন শিল্পী তৈরি করতে হলে বা একজন সাংস্কৃতিক সংগঠন তৈরি করতে হলে তাদের সাথে কিভাবে মিশতে হয়, তিনি আমাদেরকে হাতে কলমে শিখিয়েছেন কিভাবে একজন শিল্পীর প্রতি উদারতা প্রদর্শন করতে হয়। আমরা তো এখন আসলে সংকীর্ণ মনে হয়ে যাচ্ছে, মল্লিক ভাই ছিলেন ঠিক তার ব্যতিক্রম।